গাজার অবরুদ্ধ মানুষের কাছে আসার বার্তা নিয়ে রওনা হওয়া একটি জাহাজে বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে ত্রাণ নিয়ে যাচ্ছিল জাহাজটি। মাল্টা উপকূলে পৌঁছালে ড্রোন দিয়ে বোমা হামলা চালানো হয় সেটিতে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি নামের একটি সংগঠন এই সহায়তার ব্যবস্থা করেছিল। তারা এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং বলেছে নিরস্ত্র বেসামরিক জাহাজটির সামনের দিকে সশস্ত্র ড্রোন দিয়ে দুবার আঘাত করা হয়েছে। এর ফলে জাহাজে আগুন ধরে যায় এবং জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে এমন অভিযোগের বিষয়ে মুখ খোলেনি ইসরায়েল। বর্তমানে জাহাজটি মাল্টা উপকূল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রয়েছে। জাহাজটিতে গাজার মানুষের জন্য মানবিক সহায়তা এবং অধিকার কর্মীদের টিমও ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারা জানান, শুক্রবার ভোরবেলা জাহাজের জেনারেটর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে বিদ্যুৎ চলে যায়, পাশাপাশি ডুবে যাওয়ারও আশঙ্কা দেখা দেয়। মাল্টা সরকার জানিয়েছে, জাহাজে থাকা ১২ জন নাবিক ও ৪ জন বেসামরিক নাগরিক নিরাপদে আছেন এবং জাহাজটিকে সাহায্য করার জন্য একটি টাগ বোটেরও ব্যবস্থা করা হয়েছে।